সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরছেন, এটা হচ্ছে রঙ্গন। রঙ্গনের তো প্রচুর মানে ভ্যারাইটি রয়েছে, কত রকম ভ্যারাইটি রয়েছে বলা মুশকিল। যাই হোক, আমার কাছে কিন্তু অন্য ভ্যারাইটি যেটা আছে সেটাকে এখনও ফুল নেই, এটাতে কিন্তু আবার ফুল হয়েছে। এই গাছের ধরনই হচ্ছে একবার ফুল হবে, হয়ে গিয়ে ঝরে যাবে, আবার একটু খাবার দেবেন, আবার নতুন করে গাছে সেজে উঠবে। তবে শীতকালটা অবশ্য ডরমেন্সি পিরিয়ড থাকে, সাধারণত ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু হয়। এই গাছের ভিডিওটা করার একটু বিশেষ কারণ হয়েছে, যারা একটু সোশ্যাল মিডিয়ায় থাকেন আর কি, ইউটিউব থেকে দেখলে এটা বুঝতে পারবে না, তবে যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওটা তারা বুঝতে পারবেন যে আমি মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বাইকে, যার ফলে আমি বেশ অসুস্থও ছিলাম, এখনও সুস্থ হয়নি। তার মধ্যে কি হয়েছিল, গাছে জল দেওয়ার একটা বিঘ্ন ঘটেছিল। কারণ আর এই সময়টা হচ্ছে জুন মাসের 3rd উইক, এই সময় দিনে 2বার জল দিয়েও কিন্তু গাছকে ঠিক রাখা যায় না। তো এই সময়ই আমাদের উদ্দেশ্য কিন্তু ফুল পাওয়া নাই, গাছকে টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তার মধ্যেও আমি কিন্তু ভিডিও করছি এবং গাছ ভর্তি ফুল নেই। ঘটনা হচ্ছে, এই গাছের চেহারা কিন্তু মোটেই ভালো নেই, অনেকটা দেখছেন হলুদ হয়ে গেছে। হলুদ হওয়ার কারণ কিন্তু বেশ কয়েকটি থাকে, এটা একটু শিখে রাখবেন, জেনে রাখবেন। যারা জানেন তারা তো একটুখানি স্কিপ করে দেবেন। ব্যাপার হচ্ছে, গাছের পাতা হলুদ হয় 3টি কারণে। অতিরিক্ত জল হতে পারে, জলের অভাব হতে পারে, অথবা ক্লোরোফিলের অভাব হতে পারে। ক্লোরোফিলের অভাব তো আমি হতে দিই না, আর জলের অতিরিক্ত ব্যাপারটাও নেই, কারণ ড্রাই সিজন চলছে একেবারে, হিউমিডিটি প্রায় 90-এর কাছাকাছি, মানে এতটাই, মানে দাঁড়িয়ে থাকা যায় না বাইরে। তাই আমি একটু সেটে নিয়ে এসে এই ভিডিওটা করছি। তো এই হলুদ হয়েছে, তাহলে বোঝা গেল ল্যাক অফ ওয়াটার, অর্থাৎ জলের অভাবে শুকিয়ে গেছিলো পাতা, অনেকটা গোড়ার দিকে পাতা অনেকগুলো ঝরেও গেছে। তো যাই হোক, এই গাছে আমার প্রথম কথা হচ্ছে, গাছকে স্বাভাবিক নিয়ে আসতে হবে। ফুল কতটা হবে সেটা পরবর্তী ভাববো, একটু তবুও আমাদেরকে আলোচনা করতেই হয়। এই সমস্ত গাছের জন্য সবসময় চেষ্টা করব মাটির টব নেওয়া। যেহেতু আমি ছাদ বাগান করি, আমি অবশ্য প্লাস্টিক নিয়েছি, তো টবটা একটু বড় হয়ে যাওয়ার জন্য আমি উপরে 4 ইঞ্চি মাটি খালি রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। গাছের সাইজ অনুযায়ী টব নেবেন। মিডিয়া, এই গাছের মিডিয়া কিন্তু একটু জানা দরকার আছে। এমনিতে যেভাবে সাধারণ মিডিয়া করেন সেভাবে মিডিয়া করবেন। 30 থেকে 40% আপনি গার্ডেন সয়েল নেবেন আপনি কম্পোস্ট সম পরিমাণ নেবেন, 10% বালি, 10% আপনি কোকোপিট দিয়ে। অবশ্যই এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে, যেটা বলি না অন্য ভিডিওর ক্ষেত্রে, সেটা হচ্ছে সয়েলের চরিত্র। অর্থাৎ সয়েল তো আমরা 3 রকম কন্ডিশন থাকে, একটা প্রসম অবস্থায় থাকে, একটা থাকে অম্লিক, একটা থাকে ক্ষারীয়। এই গাছ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই গাছ কিন্তু অ্যাসিটিক সয়েল পছন্দ করে, যার জন্য মাসে একবার হোক যদি সম্ভব হয়, কিংবা বছরে কমপক্ষে 2বার এরকম 1 ছিপি দিয়ে দেবেন। 20 থেকে 25 বা 30 ml মতন 1 লিটার জলে দিয়ে এটাকে দিয়ে দেবেন। তাইলে কিন্তু গাছ অনেকটা অ্যাসিটিক সয়েল পেয়ে যাবে এবং মাটিটাও অ্যাসিটিক হয়ে যাবে। কারণ আমাদের তো সয়েল টেস্টিংয়ের মেশিন থাকে না, যার জন্য বুঝতে পারা যায় না, তাহলে মাঝে মাঝে এটা দিলেই হবে। আচ্ছা, এই তো গেল বিশেষভাবে ওই জিনিসটা বলা। এবার যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, এবার একটু অন্যদিকে চলে যাই। ব্যাপারটা হচ্ছে, এই গাছের চরিত্র হচ্ছে, এই গাছে এরকম যে থোকা থোকা ফুল দেখছেন, এই যে দেখছেন বাকেটের মতন হয়েছে, এখানেও ছিল, এটা হয়ে একেবারে ঝরে গেছে। ঝরে গেলে কি করতে হবে, এখানে প্রুনিং করতে হবে। তো এটা দুটো সিস্টেম আছে। যদি আপনি মনে করেন একসঙ্গে আমি এরকম গাছ ভর্তি ফুল নেব, তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু প্রুনিং করতে হবে না, তাহলে একসঙ্গে সবটাকে করবেন। আর যদি মনে করেন না, একদিক থেকে হবে, একদিকে কাটবো, তাহলে ফুলও সেরকম হতেই থাকবে, ব্রেক পাবে না। আর যখন প্রুনিংটা করবেন একসঙ্গে, তখন এই যে বাড়তি হয়ে আছে এটাও কেটে দেবেন, কেটে সমান করে দেবেন। তাহলে গাছটা কী হবে, শোভনীয় হবে। গাছে ফুল না থাকলেও গাছটা দেখতে ভালো লাগবে। এখন একেবারেই দেখতে ভালো লাগে না, কারণ হচ্ছে ওই যে বললাম হলুদ রং হয়ে গেছে। আর এই হলুদ পাতাকে যেটা হয়ে যায়, সেটা কিন্তু আপনি কোনো মতেই একে সবুজ করতে পারবেন না। তো এটাকে চেষ্টা করবেন ছাড়িয়ে নিতে পারেন, বা এটা প্রকৃতির নিয়মেই কিন্তু এটা ধীরে ধীরে এটা খুলে যাবে, কারণ এতে তো কোনো ফিল থাকে না, সেটা হয়ে যাবে। বোঝা গেল তাহলে ব্যাপারটা। রাখবেন কোথায়, অবশ্যই রাখতে হবে রোদে। রোগ পোকা, হ্যাঁ রোগ পোকা তো লাগেই, গাছ আছে রোগ পোকা হবে না, এত হয় না। এর রোগ পোকা হচ্ছে মিলিবাগ আর মাইটস হয়। এই দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যখন যেটা হবে সেই হিসাবে আপনাকে প্রতিকার করতে হবে। এখন যদি কোনো রোগ পোকা না থাকে,
তার নিম অয়েল দিতে হবে। এবার চলে আসবো আমরা খাবারের ব্যাপারটা। খাবার বলতে আমরা যে খাবারগুলো দেবো সেটা আপনি একটু দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে এখানে কিন্তু আমি দেশি ট্রাইকোডার্মা ভিরিডি, এটা আসলে টবের কাছে অবশ্যই এটা দেওয়া উচিত, তাদের মাটির মধ্যে থাকা জীবাণু ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। এছাড়া আপনি এটাই ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে নিম খোল দেবেন, যেটা হয় একটা দেবেন। দিয়েছি আমি শিংকুচি, গাছ প্রুনিং করার পরেই কিন্তু গাছের বৃদ্ধির দরকার পড়ে, তখন শিংকুচিটা অবশ্যই কাজে লাগবে। দেবো আমরা ফসফেট, এটা হচ্ছে নাইট্রোজেনের উৎস শিংকুচিটা, আর এটা হচ্ছে ফসফরাসের উৎস। আমি দিয়েছি সর্ষের খোল, এটা লিকুইড করা যাবে না, বর্ষাকালে লিকুইড করে দিলে সেটা বৃষ্টির জলের সঙ্গে ভেসে চলে যাবে, তাহলে দিয়ে লাভ নেই। দিবেন ডাস্ট আকারে। যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পাতা হলুদ হয়ে গেলে দিবেন আপনি ম্যাগনেসিয়াম সালফেট, যেটা প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি করবে। এবং ক্লোরোফিল যদি তৈরি হয় তাহলে কিন্তু গাছ প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারবে। বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড যদি কমও হয় তাহলেও কিন্তু গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। লাস্ট যেটা বলবো, পটাশ অবশ্য হিসাবে 0-0-50 আমি দিই বেশিরভাগ ক্ষেত্রে, টবের গাছের ক্ষেত্রে। অনেকে বলে 0-0-50 আমাদের কাছে নাই, কী করবো? আপনি তো 28-26 দেবেন, লাল পটাশ দেবেন, কিছু করার তো নেই। আর যদি বলেন জৈবিকভাবে দেবো, কলার খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল। আশা করি বুঝতে পারছেন। আমি এটা এক জায়গায় দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে চারদিকে ছড়িয়ে দিলাম। আমি সকালে গাছে জল দিয়েছি বলে মাটিটা একটু বেশি ভিজা আছে, কারণ আমি তো বলেছি যে মাঝখানে আমি জল দিতে পারিনি, নইলে কিন্তু যেদিন খাবার দিই তার আগের দিন আমি জল দিই। এটা কিন্তু সকালে দিয়েছি বলে একটুখানি বেশি ভিজে আছে বলে সেইভাবে কিন্তু মেশাতে আমি পারছি না। তো যাই হোক, যতটুকু পারলাম আমি দিলাম। পরে আবার একটু মাটি শুকিয়ে গেলে আমি একটুখানি আলগা করে দিলে তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে হয়ে গেল খাবারের ব্যাপারটা। রক্ষক বলা হয়ে গেছে। এবার চলে আসবো রাখবো কোথায়। হ্যাঁ, যেখানে রোদ পাই মোটামুটি 4 থেকে 6 ঘন্টা, সেখানে রাখলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। তবে ব্যালকনি গার্ডেন যেখানে 2 ঘন্টা রোদ আসে সেখানেও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। চারা গাছ তৈরি করার ব্যাপারটা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো, তবে শাখা গার্ডেন থেকে খুব ইজিলি হয়, সেটা চেষ্টা করবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা, ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেকেই বড় ভিডিও দিতে পছন্দ করে না। আজ এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ, নতুন কোনো তথ্য নিয়ে আলোচনা করবো। আজ এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে।